ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله تعالى ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين. وقال الله سبحانه وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وقال الله سبحانه وتعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وكما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. محترم দর্শক বুজুর্গ, আল্লাহ তাআলা তিনটা জগৎ সৃষ্টি করেছেন। একটা জগৎ হলো যেখানে কোনো কষ্ট নাই, দুঃখ নেই, ব্যথা বেদনা নাই, ভয় ভীতি নেই, সেখানে শুধু আরাম আয়েশ আর নিরাপত্তা আমন আর সব ধরনের সুখ শান্তি বিরাজ করতেছে। কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো ভয় ভীতি নাই, যা চাইবে তাই পাইবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে তোমরা যা কিছু আশা করবে সেটাও পাবে, যা মুখে প্রকাশ করবে সেটাও পাবে, অন্তরে আশা করবে সেটাও পেয়ে যাবে সাথে সাথে, আর মুখে বলবে সেটাও পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের চাহিদা পুরো করা হবে, যা চাইবে তাই পাবে। সেই জগৎটার নাম হলো কি? জান্নাত। এক ফার্সি কবি তার কবিতায় জান্নাতের বর্ণনা দিতেছে। বেহেশত আজা কে আজারে নবাস, বেহেশত আজা কে আজারে নবাস। বেহেশত হলো ওই জায়গা যেখানে কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। কাছে রাবা কাছে কারে নবাস, কারোর সাথে কারো বিবাদ নেই, বিরোধ নাই, কোনো ঝগড়া নেই। কেন? কারোর চাহিদা অপূরন্ত নাই সেখানে, সবার চাহিদা আল্লাহ তাআলা পুরো করে দিবে। বরং আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন যে আমি তোমাদেরকে যা দিয়েছি এতে কি তোমরা রাজি আছো, খুশি আছো? তো বান্দারা বলবে একসাথে, জান্নাতের বান্দারা বান্দা বান্দিরা, যে আল্লাহ
আপনি তো আমাদেরকে আমাদের চাওয়ার চাইতেও বেশি দিয়েছেন, যা চাহিদা ছিল তার চাইতেও বেশি দিয়েছেন, আমাদের চাহিদার অতিরিক্ত আপনি দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন আরো 10 গুণ বেশি দিলাম তোমাদের। সেখানে ঝগড়া কিসে? ঝগড়া হয় কোথায়? যেখানে অভাব থাকে, যেখানে কি থাকে সেখানে ঝগড়া হয়। সেখানে প্রশ্ন আছে তুই বেশি খেয়েছিস, তুই বেশি খেয়েছিস। আমরা আসলাম ঘুমে, তুই ওর মধ্যে খেয়ে ফেলেছিস। যেখানে অভাব সেখানে ঝগড়া, সেখানে পেট মিলান। আর যেখানে কোনো অভাব নাই ঝগড়া হয়। এই জন্য বলে দেশ আজা কে আজাদ নাফা আসে, দেশ ওই জায়গা যেখানে কোনো কষ্ট হবে না কোন রকমের। কাছে রাবা কাছে কারে নাবা আসে, কারো কারোর সাথে কোন বিরোধ ঝগড়া লড়াই, জায়গা জমি নিয়ে কোনো ঝগড়া নেই। আল্লাহ তাআলা একজন জান্নাতীকে সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতি, সবাই শেষে জান্নাতে যাবে সবাই, তাদেরও আল্লাহ যে জান্নাতটা দিবে সেটা দুনিয়া থেকে 10 গুণ বড়। কি করব? 80,000 খাদিম থাকবে, 80,000 খাদিম থাকবে, এক পায়ে দাঁড়া থাকবে, কখন কি হুকুম হবে সেটা করে দেবে, এটাই তাদের কাজ। এক এক ওয়াক্তে 1,60,000 প্লেট খানা খাবে। আল্লাহ তাআলা চাহিদা পুরা করবেন, জান্নাতীদের সব চাহিদা পুরা করবেন। কোন কোন জান্নাত আছে যে জান্নাতে 25 লক্ষ হুর হবে, 25 লক্ষ হুর হবে জান্নাতে আদম। কোন চাহিদা আর কোন খায়েশ অপূরণ থাকবে না, অপূরণ থাকবে না, বরং খায়েশের চাইতেও বেশি দেবে। সেই জগতের নাম জান্নাত আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে আদম যার নিচ দিয়ে তলদেশ দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত আছে। পৃথিবীতে এমন এমন জায়গা আছে মানুষ ওসব জায়গাগুলো দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে এবং অন্যদেরকে বলে যে মরার আগে কমপক্ষে এইসব জায়গাগুলা দেখে যাওয়ার চেষ্টা করি। কোনো লাভ নেই, কোনো নেকি নাই, বরং ইসরাফ, অপব্যয়, অপচয়, আল্লাহর নারাজির কারণ, নাফরমানি, মাসিয়ত, গুনার কারণ। এই সমস্ত জায়গায় খরচ করার কারণে সে আল্লাহর কাছে এই খরচগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হবে, কেন খরচ করা হয়েছিল। তো দুনিয়াতেও আল্লাহ তাআলা এরকম জায়গা তৈরি করছেন, রাখছেন পৃথিবীর এই বুকে। মানুষের আক্ষেপ আছে এটার উপরে যে মরার আগে যদি একবার যাইয়া দেখে আসতে পারতাম, ঘুরে আসতে পারতাম, তাহলে জান্নাতের কথা চিন্তা করেন। এটা তো দুনিয়া, আর জান্নাত হলো আখিরাত, আর আখিরাত দুনিয়া থেকে উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়ায় এমন কোন নাজ নেমত নাই যা আখিরাতের নাজ নেমতের সাথে তুলনা করা যেতে পারে। দুনিয়াতে যত নাজ নেমত আছে পুরান হয়ে যায়, কি হয়ে যায়? পুরানো হয়ে যায়। জান্নাতের নাজ ও নেমত পুরানো হবে না।
দুনিয়া যতই মানুষ উন্নত মানের বাড়ি গাড়ি কাপড় চোপড় বানায়, ময়লা হয়ে যায়। কি হয়ে যায়? ময়লা হয়ে যায়। যত দামি গাড়ি হোক, বর্তমান বিশ্বে এর চাইতে নতুন মডেলের আর কোনো গাড়ি নাই, আর এর চাইতে উন্নত মানের কোনো গাড়ি নাই। কিন্তু 2 দিন চালাবার পরে কি হয়ে যায়? ময়লা হয়ে যায়। কত ওই গাড়ির চালককে সাফ করতে হয় না ড্রাইভার থেকে ড্রাইভার। আর উন্নত উন্নত দেশগুলো তো ড্রাইভারও নাই, পুরো পুরিয়া গাড়ি চালায়, কোন দিক দিয়ে গাড়ি শহর লইয়া কোন দিকে যায় আল্লাহ জানে। যা অবস্থা, কে নিজেই চালাইতে হবে। একটা ড্রাইভার রাখলে অনেক বেতন উন্নত দেশগুলোতে। গাড়িটা পুরানো হয়ে যায়, বাড়িটা পুরানো হয়ে যায়, প্লাস্টারিং করতে হয়, আবার রং দিতে হয়, আবার রং মিস্ত্রি তালাশ করতে হয়। পুরান হয়ে যায় সব জিনিস। এই দুনিয়ার যত ভালো জিনিস হোক, যত উন্নত জিনিস হোক, যত দামি জিনিস হোক, কি হয়ে যাবে? পুরান হয়ে যাবে। আর কি হবে? ময়লা হয়ে যাবে। আর কি হবে? তার স্থায়িত্ব ধীরে ধীরে কমতে থাকবে। এখন ইঞ্জিনিয়াররা বলবে যে আপনাকে বিল্ডিং ভেঙে ফেলতে হবে, বিল্ডিং ভেঙে ফেলতে হবে। যদি না ভাঙেন তাহলে বিল্ডিং আপনার উপরে ভাঙিয়ে পড়বে। তখন টেরটা পাইবেন যে বিল্ডিং এর মজা কারে করে। বিল্ডিং যখন ভাঙিয়ে পড়বে তখন মজা পাওয়া যাবে যে বিল্ডিং কারে করে। সেহেতু যে বিল্ডিং নিজের হাতে বানাচ্ছেন ওটা নিজের হাতে আবার ভাঙবেন। জান্নাতের কোন বিল্ডিং কখনো ময়লা হবে না, জান্নাতীদের কোন কাপড় কখনো ময়লা হবে না, ময়লাই নাই সেখানে, এখানে ময়লা নাই। সেখানকার আবহাওয়াতে কোনো ধুলাবালি নাই। আরে কি বলবো আপনাদের, ইয়ামানের মধ্যে এক জায়গা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছে, যেখানে মাইলকে মাইল বাগান ছিল। কি ছিল? বাগান ছিল। আর এই সবুজতা আর এই বাগানের কারণে আবহাওয়া এত স্বচ্ছ ছিল, এত নির্মল ছিল যে সেই আবহাওয়াতে কোন কীট পতঙ্গ, কোন পোকামাকড় জীবন্ত থাকতে পারত না, আপনি মারা যেত। জীবাণু, কোন জীবাণু সেখানে টিকত না। এর জন্য যার মাথার মধ্যে উকুন আছে, পরে যদি ওই এলাকার মধ্যে কিছুদিন রাখা যায় তো মাথার উকুন আপনা আপনি সব মরে যাবে। কারণ আবহাওয়া এত স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দীর্ঘ সবুজতা এবং বাগানের কারণে কেউ যদি ফলের টুকরি, খালি টুকরি মাথায় করে নিয়ে বাগানের ভিতর দিয়ে যায়, আপনা আপনি ফলের টুকরি গুলা ফল পড়ে পড়ে ভরে যাবে। আমরা গেলাম এই যে কয়েকদিন আগে, এতে কোন দেশ এটা, অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের সাথে। তো ওইখানে একটা একজন আলেম আছেন আমাদের টাঙ্গাইলে, উনি একটা মাদ্রাসা করছে। উনি গাড়িতে আমাদেরকে এক জায়গায় নিয়ে যেতেছেন, প্রোগ্রাম আছে। বললেন যে দেশটা এত আজীব দেশ যে সারা দেশে একটা বিষাক্ত পিঁপড়াও নেই, একটা বিষাক্ত পিঁপড়াও নেই। চতুর্দিক সমুদ্র বেষ্টিত, চতুর্দিক সমুদ্র বেষ্টিত।
আর এই 800-900 অথবা 300-400 দ্বীপ আছে, তার মধ্যে 8-9টা দ্বীপ আবাদ আছে, বাকি দ্বীপগুলা আবাদিও নেই, সেখানে কোনো মানুষও নেই। ব্রিটিশরা এক সময় ওইখানে রাজত্ব করতো, তারা ভারতবর্ষের থেকে লোকদেরকে নিয়ে ওইখানে আবাদ করছিল। ওই তাদেরই বংশধর এখন যে আছে। ছোট্ট একটা দেশ, কয়েক লক্ষ লোকের আবাদি। তো সেখানে আবহাওয়া এত স্বচ্ছ, বলছে কোন লোক যদি এই দ্বীপগুলোর মধ্যে হারাই যায়, যদি কি করে যায়, হারাই যায়, তাহলে না খাইয়া মরবে না, না খাইয়া। এত ফল ফুল আপনা আপনি হয়, ফলের গাছ, রাস্তার পাশে লোকেরা ফল নিয়ে দাঁড়াই আছে, দোকান লাগাই আছে, সব জঙ্গল থেকে নিয়ে আসে, পাহাড় থেকে নিয়ে আসে, আপনা আপনি ফল হয়ে থাকে। তো যদি কেউ হারাই যায়, না খাইয়া মরবে না, অপরন্ত ফল সবজি এই পরিমাণ হয়, যা তাদের আবাদি আছে বর্তমান সেখানে প্রায় 40,000-এর মতো বাঙালি আছে। আগে প্রচুর জন্য মানুষ চাঁদে গেল, সেখানে 9,000 হয়েছে। এখন হলো যে পৃথিবীর যে কোনো জায়গায় যান, বাঙালি আছে, বাংলাদেশিরা মাশাআল্লাহ ওখানে আছে, সব তাদের সাথে লাগিয়ে আছে। আমরা কয়েকটা প্রোগ্রাম করছি, তারা একবার দলে দলে সব আসছে, ওই ভালো। তো দুনিয়াতে যদি আল্লাহ তাআলা এরকম পয়দা করে দেখেন, তো আল্লাহ আমাদেরকে বুঝাতে চাইতেছেন আখিরাতে তো অসম্ভব মনে করতেছ কেন? আমি তো দুনিয়াতে এরকম জমিন বানাই রেখেছি যেখানে কোনো বিষাক্ত পোকামাকড় নাই, স্বচ্ছ নির্মল আবহাওয়া, সুস্থ আবহাওয়া। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করছেন, জান্নাতের মধ্যে সুখ, শান্তি, ইজ্জত, সম্মান, নিরাপত্তা, মহব্বত, ভালোবাসা, এসব গুলো দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে ভরে দিয়েছেন। আর সব চাহিদা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পুরা করবেন। আর এই জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ তাআলা ঈমান আর নেক আমলকে রাস্তা বানিয়েছেন। কিসেকে? ঈমান আর নেক আমল। ঈমানের মাধ্যমে আর নেক আমলের মাধ্যমে জান্নাতের জিন্দেগি হাসিল করা যাবে। আর একটা জগৎ বানাইছেন যেখানে শুধু কষ্টই কষ্ট, শুধু মুসিবতই মুসিবত, শুধু দুঃখই দুঃখ, শুধু শাস্তি শাস্তি, আরামের কোন লেশ মাত্র যেখানে নাই, সুখের কোন গন্ধ যেখানে নাই, শুধু দুঃখ আর দুঃখ। যেদিকে দেখে শুধু দুঃখ দেখে। মরুভূমিতে যেদিকে তাকায় শুধু কি দেখা যায়? বালি আর বালি, মরিচিকা আর মরিচিকা। আল্লাহ তাআলা দ্বিতীয় যে জগৎটা বানাইছেন সে হলো জাহান্নাম। ওই মরুভূমি যেদিকে তাকাইলে শুধু মরিচিকা আর মরিচিকায় দেখা যায়, জাহান্নামের যেদিকে তাকায় শুধু আযাবই আযাব, শাস্তি শাস্তি, কষ্টই কষ্ট। এক জগৎ আল্লাহ তাআলা বানাইছেন। আর এদিকে রাস্তা যেটা, সেটা হলো বেঈমানি আর বদামলি। বেঈমানি আর বদামলি হলো জাহান্নামে যাওয়ার রাস্তা। জাহান্নামে যাবে বেঈমানির কারণে, জাহান্নামে যাবে আমল নষ্ট হওয়ার কারণে, আমল নষ্ট হওয়ার কারণে। নবীরা মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন আর নেক আমলের দাওয়াত দিয়েছেন।
তৃতীয় আরেকটা জগৎ আল্লাহ তাআলা বানিয়েছেন, যেটা হলো এই দুইয়ের সমন্বয়। এই দুইয়ের সমন্বয়, দুঃখও আছে, আরামও আছে, কষ্ট মুসিবতও আছে, সুখ শান্তিও আছে, শত্রুতা দুশ্মনীও আছে, ভালোবাসা মহব্বতও আছে, খেদমত করা, আরাম পৌঁছানোর ব্যবস্থাও আছে, কষ্ট দেওয়া দুঃখ দেওয়ারও ব্যবস্থা আছে। মানুষ মানুষের কষ্ট দেয়, দুঃখ দেয়, ব্যথা দেয়, কথা দিয়ে, কাজ দিয়ে, আমল দিয়ে, আচার আচরণ দিয়ে, আখলাক দিয়ে। এখানে অভাবও আছে, সচ্ছলতাও আছে। কাউকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন, প্রচুর ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, বিয়ে বাল বাচ্চা, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, জমিদারি আল্লাহ তাআলা অঢেল দিয়ে গেছে। কারো কিছুই নেই, খালি হাত। অথবা যা কামাই করে তার চাইতে তার দ্বারা চাহিদা মিটে না, পুরো হয় না, অভাব অভাব থাকে। বিবাহ বাচ্চাদের চাহিদা পুরো হয় না, ছেলে মেয়েদের চাহিদা পুরো হয় না, নিজের চাহিদা পুরো হয় না। কারো কাছে অঢেল আছে, কারো কাছে অভাব আছে। তো দুইটা জায়গা হলো, একটা জায়গা খাঁটি সুখ শান্তি আরাম আয়েসে ভরা, আর একটা হলো দুঃখ কষ্ট মুসিবত পেরেশানিতে ভরা, আর একটা হলো দুইয়ের সমন্বয়, দুটা আছে। এটা হলো দুনিয়ার জগৎ, এটা হলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎটাই হলো আখিরাতের জগতের সবচেয়ে বড় উপকরণ। আখিরাতের জগতের তৈরি এবং প্রস্তুতি, আখিরাতের জগতে কামিয়াবি ও সফলতা লাভ করার জন্য দুনিয়ার জীবনটা সবচেয়ে বড় আসবাব, উপকরণ। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতি। কৃষকরা খেতিতে মেহনত করে, ফসল বপন করে, মৌসুমে ফসল ঘরে তুলে নিয়ে আসে। এখানে মানুষ দুনিয়ার জিন্দিগির মধ্যে মেহনত করবে, ঈমান আমলের ফসল বপন করবে, আখিরাতে গিয়ে ফসল কেটে ঘরে উঠাবে। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, কাউকে বলবেন আজকে তুমি তোমার বদআমলের শাস্তি ভোগ করবে। আর কাউকে বলা হবে তোমাকে যা কিছু দেওয়া হয়েছে, এই রাজত্ব, এই ধনসম্পদ, এই মান ইজ্জত সম্মান, তোমাদের সব চাহিদা পুরা হওয়া, এই সব কিছু তোমার আমলের বদলা, সবকিছু তোমার আমলের বদলা, তুমি যে ন্যাক আমল করেছিলে সেগুলোর বদলা। বান্দা তখন নিজেকে এত সৌভাগ্যবান মনে করবে, সুবহানাল্লাহ, আল্লাহ আপনার শুকর, আপনি আমাকে ন্যাক ভক্ত বানাইছেন, আমাকে ন্যাক আমল করার তৌফিক দিয়েছেন। আপনি যদি আমার ন্যাক আমল করার তৌফিক না দিতেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে ইসলামের তৌফিক দিয়েছেন, ঈমানের তৌফিক দিয়েছেন, ভালো আমলের তৌফিক দিয়েছেন। যদি না দিতেন আজকে আমি জাহান্নামীদের পথ অনুসরণকারী হইতাম, আজকে আমি বিপদগামীদের সাথে হইতাম, আজকে আমি ব্যর্থ জীবনের অধিকারী হইতাম। আল্লাহ শুকর, আল্লাহ আমাকে ঈমান আমলওয়ালা জিন্দেগি দিয়েছে, ব্যর্থ জিন্দেগি থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে। আল্লাহ
কিয়ামতের দিন হিসাব কিতাবের পরে জান্নাতীদের জান্নাতে চলে যাওয়ার পরে জাহান্নামীদের জাহান্নামে চলে যাওয়ার পরে জান্নাত ও জাহান্নামের মাঝখানে মৃত্যুকে দুম্বার আকৃতিতে জবাই করে দেওয়া হবে আর ঘোষণা করা হবে, এই জান্নাতীরা তোমাদের মৃত্যু হয়ে গেল, তোমাদের মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, আর কোনদিন তোমাদের মৃত্যু আসবে না, তোমরা জান্নাতের মধ্যে অনন্তকাল থাকো, হামেশা হামেশা থাকো, আর কেউ তোমাদেরকে জান্নাত থেকে বাইর করতে পারবে না। তোমরা জান্নাতে থাকো, নিরাপদ থাকো। কি থাকো? নিরাপদ। জাহান্নামের দিকে বলে দেওয়া হবে, হে জাহান্নামীরা, তোমাদের মৃত্যুকেও জবাই করে দেওয়া হলো, তোমাদের মৃত্যুরও মৃত্যু হয়ে গেছে, আর তোমাদের মত কোনদিন আসবে না, তোমরা অনন্তকাল জাহান্নামে পড়ে থাকো। এটা তোমাদের বদামলির শাস্তি, তোমাদের বদামলির আর বেঈমানির শাস্তি। বলেন না কিসের শাস্তি? বেঈমানির শাস্তি, বদামলির শাস্তি। যদি ইমানদার হইতা, আল্লাহকে বিশ্বাস করতা, আল্লাহর রসুলকে বিশ্বাস করতা, আল্লাহর কিতাবের উপর ঈমান আনতা, আখিরাতের উপর ঈমান আনতা, জান্নাত ও জাহান্নামের উপর ঈমান আনতা, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনতা, আল্লাহর নবীদের উপর ঈমান আনতা, কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখতে ঈমান আনতা, আর মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে ঈমান আনতা, আর সেই ঈমানের তাকাদা আর ঈমানের মোতালাবা, ঈমানের চাহিদা হিসাবে আল্লাহ তাআলার হুকুমগুলা পুরা করতে, আল্লাহ তাআলার হুকুমগুলা পুরা করতে, নামাজ আদায় করতে, রোজা ফরজ হলে রোজা রাখতে, যাকাত ফরজ হলে যাকাত দিতে, হজ ফরজ হলে হজ করতে, হালাল হারামের তাহকিক করে চলতে, হালালের উপর চলতে, হারাম থেকে বাঁচতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইত্তাকিল্লাহ, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। আর যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা আল্লাহ তাআলার সমস্ত হারামকৃত বিষয় থেকে নিজেরা বাঁচাই রাখো, তাহলে তোমরা সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে, সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। তো মেরে ভাই আর বুজুর্গ, দুনিয়ার জিন্দিগি মুখতাসর জিন্দিগি, সংক্ষিপ্ত জিন্দিগি, এই জিন্দিগিতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আখিরাতের তৈরি করার জন্য। এখানে আমাদের মেহনত হিসাবে আখিরাতে আমাদের জন্য জায়গা ঠিক হবে। এক বুজুর্গ ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, দোয়া কবুল ছিল আল্লাহ তাআলার কাছে, আহলুল্লাহ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তো উনি একসময় ওনার কিছু টাকা পয়সার দরকার হয়েছে, কিন্তু ম্যানেজ করতে পারেন নাই, জোগাড় করতে পারেন নাই। আল্লাহর কাছে অনবরত দোয়া করতেছেন যে আল্লাহ, আমার অত্যন্ত কঠিন প্রয়োজন, জরুরত, আপনি আমার জরুরতটা পুরো করেন। আল্লাহওয়ালা কাকে বলে? যে বিপদে আপদে আল্লাহর কাছে চায়, আর যদি আল্লাহ তাআলা নিয়ামত দেন তাহলে সে শুকর আদায় করে, নিয়ামত দিলে শুকর আদায় করে, আর বিপদ আপদ দিলে সবর করে, ধৈর্য ধারণ করে। এই হলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কোনো এমন কিছু না যে দু চারজন লোকেই অনেক বড় আলেম হলে, অনেক বড় ইলমের অধিকারী হলে আল্লাহওয়ালা হতে পারবে, এরকম না। সাধারণ মানুষও আল্লাহওয়ালা হতে পারে, যদি সে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহর পক্ষ থেকে আসা দুঃখ কষ্টের উপরে সবর করে, আল্লাহর হুকুম মতো চলে, যখন যা দরকার হয় আল্লাহর কাছে চায়নি।
ঘরওয়ালারাও যখন বলে আমাদের ঘরে এই জিনিসের দরকার, তো তিনি ঘরওয়ালাদেরকে কি বলেন যে কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আমাকে বললে আমি কোথা থেকে এনে দিব? আমি তো আল্লাহর কাছে চাইব। তো তোমরাও চাও, আমিও চাই, সবাই চাই। যার চাওয়াটা আল্লাহর কাছে পছন্দ হবে তার চাওয়ার উপরে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমাদের হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতের আলী মাকাম নসিব করেন। তোমরা যখন ঘরে যাও, ঘরওয়ালাদেরকে আল্লাহর পরিচয় দাও, ঘরওয়ালাদেরকে নিয়ে বসো এবং আল্লাহকে তাদের সামনে বর্ণনা করো যে আল্লাহ কে, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড় রাজত্বের মালিক তিনি, আল্লাহর কাছে নাজ নিয়ামত কত আছে, আল্লাহর কাছে দুঃখ কষ্ট শাস্তি কত আছে, আল্লাহর কাছে ভান্ডার কত আছে। আল্লাহ তাআলার কাছে আসমান জমিনের ভান্ডার আছে, সব কিছু, দুঃখ কষ্টেরও আছে, আরাম আয়েশেরও আছে। সেহেতু আল্লাহর কাছে চাইতে কমই করিও না, কেননা আল্লাহ তাআলা দিলে আল্লাহর ভান্ডারে কোনো কম হবে না। মানুষের কাছে চাইও না, মানুষের দিলে মানুষের ভান্ডারে কি হয়? কমে যায়। এই জন্য মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, ফকিরের উপরও রাগ করে, 2 টাকা 10 টাকার ব্যাপারেও রাগ করে, মানে প্রত্যেকদিন চায় কেন? আরে ভাই, প্রত্যেকদিন চাইতেছে, এটাও তো তোমার জন্য একটা সৌভাগ্য যে আল্লাহ তাআলা, আল্লাহর কোন বান্দার সামান্য জরুরত তোমাকে দিয়ে আল্লাহ তাআলা পুরা করতেছেন। তুমি তো দিচ্ছ না, আল্লাহই দিচ্ছে, তার রুজি আল্লাহ পৌঁছাইতেছে, তোমার মাধ্যমে পৌঁছাইতেছে। মেহমান দেখে নারাজ হইও না, মেহমান তো তোমার খানা খাবে না, সে নিজের তকদিরের খানা নিয়ে আসবে, তোমার দস্তরখানে খাবে। তোমার দস্তরখানে খাওয়ার কারণে নামটা তোমার হবে, নামটা, আরে কথা বুঝেন নাই? খাওয়াইলো কে? আর খাইলো কার খাজানা থেকে? আল্লাহর খাজনা থেকে। নাম হইলো কার? আল্লাহ করতেছে তো মেহমান আসছে, শুকরিয়া আদায় করো। শুক্র খুদা আর কে মেহমান তুমি আল্লাহ তাআলার শুকর আদায় করো যে তোমার মেহমান তার কিসমতের খানা তোমার দর্শখানে খাইয়া দিবে। তো মেরে ভাই আর বুজুর্গ, জান্নাতের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, জাহান্নামের জিন্দেগি, এগুলো সব মানুষের আমলের উপরে আল্লাহ তাআলা ফয়সালা করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি ওই যে নিজের নফসের ইসলাম সংশোধন করে নেয়। আর তোমাদের মধ্যে বোকা ওই মানুষ না, তোমার মধ্যে জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের নফসের সংশোধন করে নেয় এবং মওতের পরে উপকারে আসে, কাজে আসে, এমন সমস্ত আমলগুলা মওতের আগে আগে তৈরি করে। কেননা আল মওত ইয়াতি বাগতাতান আল কবর সন্দুকুল আমাল, মওত হঠাৎ করে এসে যাবে, আর কবর মানুষের আমলের সিন্ধুক। মানুষ যা আমল করে কবরে সেগুলো জমা হতে থাকে। এমন কোন দিন যায় না যেদিন কবর একথা ঘোষণা করে না, আমি পোকামাকড়ের জায়গা, আমি অন্ধকার জায়গা, আমি একাকিত্বের জায়গা। তোমরা নিজেদের আমল বানাইয়া এই মানুষ গাফলতের মধ্যে জিন্দেগি কাটাইও না। কবর প্রতিদিন বলতেছে, শূন্যওয়ালা যাদেরকে আল্লাহ তাআলা শোনার শক্তি দিছে, শুনতেছে। আল্লাহ কোন কোন বান্দা তো আমলের লাইনে মেহনত করতে করতে, আখিরাতের লাইনে মেহনত করতে করতে তার শ্রবণ শক্তির মধ্যে, তার দৃষ্টি শক্তির মধ্যে
তার চিন্তা শক্তির মধ্যে আল্লাহ তাআলা এত প্রখরতা দান করছেন, এত শক্তি দান করছেন যে কেরামান কাতিবিনতে আমলনামা লিখতেছেন, লেখার কলমের খসখস আওয়াজও তাদের কানে আসে, আওয়াজও কানে আসে। তাহলে এই মানুষটা গুনাহ করবে কখন? এই গুনাহ কিভাবে করবে? কেরামান কাতিবিনের কলমের লেখার আওয়াজ তার কানে আসে, গুনাহ করতে পারবে সে? পেশাব করতে বসছে, উঠি আবার আরেক জায়গায় বসছে, আবার আরেক জায়গায় বসছে, হুজুর এত জায়গা পরিবর্তন করলেন কেন? বলে যেখানে বসি ঘাস, গাছ, পাতা, জিরা, পাথর সবকিছু থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসে। আল্লাহর জিকিরের ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের জিকির বুঝো না। তোমরা বলো পাখি, পাখির আওয়াজ, পাখির আওয়াজ না, সেটা কি? জিকির। গাছের হাড় পাতা জিকির করে, গাছের হাড় কাটা জিকির করে, গাছের প্রত্যেকটা ডালা জিকির করে, গাছের প্রত্যেকটা পাতা জিকির করে। পানির প্রত্যেকটা ঢেউ জিকির করে। সব জিকিরে লিপ্ত আছে। সবকিছু লিপ্ত আছে, জিকিরে লিপ্ত আছে। আর যে মেহনত করতে করতে, ইমানের লাইনে, আমলের লাইনে উন্নতি করতে করতে তো পর্যায়ে আল্লাহ তাকে নিয়ে গেছেন, আল্লাহ তাআলা তার শ্রবণ শক্তির মধ্যে, দৃষ্টি শক্তির মধ্যে, তার চিন্তা শক্তির মধ্যে এই পরিমাণ উন্নতি দান করেন যে গায়বী মুকাশাফাত, গোপনীয় বিষয়গুলো আল্লাহ তাআলা ধীরে ধীরে তার সামনে খুলতে থাকে, খুলতে থাকে। তখন এই মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। কি হয়ে যায়? তার দেখা আল্লাহর দেখা, তার দেখা অর্থাৎ তার দেখাটা আল্লাহর দেখা, আল্লাহর পছন্দনীয় দেখা হয়। তার বলা আল্লাহর বলা, অর্থাৎ সে যা বলে আল্লাহর পছন্দনীয় কথাই বলে। তার শোনা আল্লাহর শোনা, অর্থাৎ সে ওই কথাই শুনে যে কথা শুনলে আল্লাহ রাজি হবেন, পছন্দ করেন আল্লাহ তাআলা। সে আল্লাহর অপছন্দনীয় কথা শুনে না, সে আল্লাহর অপছন্দনীয় কথা বলে না, সে আল্লাহর অপছন্দনীয় পথে চলে না, সে আল্লাহ তাআলার অপছন্দনীয় জিনিস চিন্তা করে না। এগুলো আল্লাহওয়ালা। একই আল্লাহওয়ালা। এই জন্য মেরে ভাইয়ের বুজুর্গ, আল্লাহ রাস্তায় বের হইয়া ইমানের মেহনত, আমলের মেহনত করা এবং নিজের মধ্যে ওই ইমান ও আমলের মেহনতের মাধ্যমে এমন যোগ্যতা পয়দা করা যাতে আমার আপাত মস্তক মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গীন ভাবে আমি আল্লাহ তাআলার বান্দা হয়ে যেতে পারি, আল্লাহ তাআলার বান্দা হয়ে যেতে পারি, আল্লাহ পাকের বান্দি হয়ে যেতে পারি। আমার জীবনের কোন ক্ষেত্র আল্লাহ তাআলার হুকুমের খেলাফ, আল্লাহ পাকের চাহিদার খেলাফ ব্যবহার না হয়। আমাকে দেখলে আল্লাহ স্মরণ হয়, আল্লাহ স্মরণ হইয়া। তো বলছেন আল্লাহওয়ালা কাকে বলে? জবাব দিয়েছেন যাকে দেখলে আল্লাহ স্মরণ হয়, যাকে দেখলে আখিরাত স্মরণ হয়। ওরা কারা ছিলেন? সাহাবারা ছিলেন। কারা ছিলেন?
সাহাবারা ছিলেন, ওরা ছিলেন নবীরা ছিলেন, যাদেরকে দেখলে আল্লাহ ইয়াদ হইত, যাদেরকে দেখলে আখিরাত ইয়াদ হইত। দাওয়াত ও তাবলীগের মেহনতেরও উদ্দেশ্য এটাই। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলছেন, এটার যদি আমি কোন নাম দিতাম এই মেহনতের, তাহলে কি নাম দিতাম? ইমানি আন্দোলন। ইমানি আন্দোলন অর্থাৎ এই মেহনত ইমানকে বাড়ায়। এই মেহনতের দ্বারা মানুষের ইমান শক্তিশালী হয়, আর মানুষের ইমান যত গায়েবের উপরে বাড়তে থাকে তত সে আমলের লাইনে উন্নতি করতে থাকে, তার ইমান তাকে আমলের দিকে নিয়ে যায়। একটা হলো রেলের ইঞ্জিন, আর হলো রেলের বগি। বগিগুলো একটা একটার সাথে লাগানো হয়, তারপরে সেটাকে ইঞ্জিনের সাথে জুড়ে দেওয়া হয়। বগি লাগানো হয়েছে কিন্তু ইঞ্জিন লাগানো হয় নাই, তাহলে এই বগিগুলা কোনো উপকারে আসবে না। উপকারে আসবে যখন ইঞ্জিনের সাথে জড়িত হবে। ঠিক মানুষের কোন আমল কাজে আসবে না যদি সে আমলগুলো ইমানের ভিত্তিতে না হয়। এই জন্য আল্লাহ কোরআনে পাকে যেখানে আমলের উল্লেখ করছেন, সেখানে প্রথমে কিসের উল্লেখ করছেন? ইমানের উল্লেখ করছেন। সেখানে ইমানের উল্লেখ করছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আগে ইমানের কথা বলছেন, পরে আমলের কথা বলছেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে মহিলা অথবা পুরুষ নেক আমল করে এই অবস্থাতে যে সে ইমানদার, সে কি ইমানদার। ইমান ছাড়া নেক আমল কবুল না, গ্রহণযোগ্য না। এই জন্য মেরে ভাইয়ের বুজুর্গ, দাওয়াত ও তাবলীগের মেহনতের উদ্দেশ্য হলো ওই ইমানি হাকিকতকে অন্তর মধ্যে পয়দা করা, ইমানের এই বাস্তবতাটাকে অন্তর মধ্যে পয়দা করা, যে ইমানের বাস্তবতা আমার জিন্দিগিকে আমলের উপর উঠাবে, আমলের উপর উঠাবে, আমার জিন্দিগিকে সুন্নত শরীয়তের উপর উঠাবে, আমার জিন্দিগিকে তাকওয়া ও পরেজগারের উপর উঠাবে। তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচা, তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচা। যে গুনাহ থেকে বাঁচলো সে মুত্তাকি হয়ে গেল। আর যে মুত্তাকি হবে, আল্লাহ তাআলা তার জন্য বন্ধ দরজাগুলা খুলে দিবেন, বন্ধ রাস্তাগুলা খুলে দিবেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং এমন জায়গা থেকে আল্লাহ তাকে রুজি দিবেন যে সে কল্পনাও করতে পারবে না, কল্পনা অতীত জায়গা থেকে রুজি দিবেন। এক সাহাবী ক্ষুধার্ত, কি ভাই? ক্ষুধার্ত, কিন্তু ক্ষুধা তাকে এই পরিমাণ ক্ষুধা সহ্য করার মতন, এই পরিমাণ ক্ষুধা, কিন্তু ক্ষুধা তাকে আল্লাহর নাফরমানির দিকে নিতে পারেনি। সেই ক্ষুধা সত্ত্বেও আল্লাহর কর্মবর্ধনের সাথে জিন্দিগি যাপন করতেছে। সাহাবায়ে কেরাম কত ক্ষুধার্ত জিন্দিগি কাটাইছেন, যে মাসকে মাস যাদের ঘরের চুলায় আগুন জ্বলতো না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের 9 বিবির পরিবারের চুলায় 2 মাস লাগাতার চুলায় আগুন জ্বলে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভুকের কারণে চোখের দৃষ্টিশক্তি হারায় ফেলছেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা ভুকের কারণে জমিনে গড়াগড়ি দিয়া কাঁদতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুকে জড়ায় ধরে জিহ্বা মোবারক বাইর করে দিয়েছেন, নানা জিহ্বা চুষে চুষে গলা নিয়েছে। এই পরিমাণ ভুক পিপাসা, তারপরও সাহাবায়ে কেরাম হুজুরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আর কতদিন, আর এবার আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আপনার উম্মতকে সচ্ছলতা দেন, আরাম আয়েশের ব্যবস্থা করেন। হুজুর বাইতুল্লাহর সাথে হেলান দিয়ে বসা ছিলেন, সোজা হইয়া বসে গেছেন, গায়ে এমনই চাদর ছিল, চাদর নিচে পড়ে গেছে,
আর বললেন তোমরা এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেলা, এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেলা। তোমাদের পূর্বেকার উম্মতদেরকে এর চাইতে কঠিন অবস্থা দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। লোহার চিরুনি দিয়ে তাদের গায়ের চামড়া গোস্তকে হাড্ডি থেকে আলাদা করা হয়েছে, তারপরে তারা ইমানের রাস্তা থেকে বিচ্যুত হয় নাই। তোমরা এত তাড়াতাড়ি অস্থির হয়ে গেলে, কথা বুঝে আসতে ভাই? তো এই রাস্তা সবার রাস্তা, সবার এখতিয়ার করতে হবে, ধৈর্য এখতিয়ার করতে হবে। তো সাহাবা کرام ধৈর্য ধরছেন, সবার এখতিয়ার করছেন, বোকা ফাঁকা বরদাস্ত করছেন। সে বোকা ফাঁকার পরিমাণ কি যে মসজিদে নববীতে ফজরের নামাজ একটু লম্বা হয়। ফজরের নামাজ আমাদের দেশে ফজরের নামাজ কি হয়? সাহাবা کرام ক্ষুধার কারণে নামাজের কাতারে দাঁড়ায় থাকতে পারছেন না, দাঁড়ানো থেকে পড়ে গেছে জমিনের মধ্যে পড়ে। এই পড়ে যাওয়ার আওয়াজ শুনে যেত, দাঁড়াম দাঁড়াম করে পড়ে যাওয়ার আওয়াজ হতো। ক্ষুধার কারণে কোমরে শক্তি নেই দাঁড়াবার, কথা বুঝে আসছে? কিন্তু এত ছোট্ট হুকুম পুরা করতেছেন, হুকুম পুরা করতেছেন, নাফরমানি করতেছেন না, হারামের দিকে লিপ্ত হইতেছেন না, গুনাহ করতেছেন না। এটাকে বলে তাকওয়া, এটাকে বলে। এরকম তাকওয়া যারা এখতিয়ার করবে, শত অভাব অনটনের মধ্যেও, শত কষ্টের মধ্যেও, শত সংকীর্ণতার মধ্যেও সবর করে, ধৈর্য ধরে, আল্লাহর হুকুম মতো চলে, হারাম জিনিস এখতিয়ার করে না, হালালের উপর জমি থাকে, তো আল্লাহ তাআলা বলেন আমি তার যত প্রতিবন্ধকতা আছে সমস্ত প্রতিবন্ধকতাকে আমি দূর করে দিব, এবং এমন জায়গা থেকে তাকে রুজি পৌঁছাবো যেখান থেকে রুজির সে কল্পনাও করতে পারবে। আল্লাহ রুজির কল্পনাও সে করতে পারে না, এমন জায়গা থেকে তার রুজি আমি পৌঁছাই যদি সে তাকওয়া এখতিয়ার করে। মেরে ভাইয়া বুঝলো, সাহাবা کرام তাকওয়া এখতিয়ার করতেন, যার কারণে আল্লাহ কিছুদিন সাহাবা کرامকে পরীক্ষা করছেন। সব পরীক্ষায় সব সাহাবা کرام কৃতকার্য হয়েছেন, কি হয়েছেন? কৃতকার্য হয়েছে। আল্লাহ তাআলা সাহাবাদের জিন্দেগি কে আল্লাহ সচ্ছলতা আসবাব নিয়ামতে আল্লাহ তাআলা ভরে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি তোমরা না খাই মারা যাবা এটার ভয় আমি করি না। তোমরা না খাই মারা যাবা, অভাবে মারা যাবা এটার ভয় আমি করি না। আমি তো ভয় করি তোমাদের মধ্যে সচ্ছলতা আসে যাবে, দুনিয়ার সচ্ছলতা আসে যাবে, ধনৈর্যতা এসে যাবে, আর এসব কারণে তোমরা পরস্পর যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে যাবে, মারামারি লিপ্ত হয়ে যাবে। তোমাদের পূর্বেকার জাতিগুলো যেভাবে ধন সম্পদের প্রাচুর্যের কারণে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইয়া আপসের মধ্যে ধ্বংস হয়ে গেছে, তোমরাও ধ্বংস হয়ে যাবা, আমি এটার ভয় করছি। এমন এক সময় আসবে যে সকালে সকালে ভুনা বকরি খাইবা, বিকেলেও ভুনা বকরি খাইবা। তবে সেই সময়টা আমাদের জন্য ভালো না এখন যে বোকা ফাঁকা আছে এই সময়টা আমাদের জন্য ভালো? হুজুর বলেন এই সময়টা তোমাদের জন্য ভালো। এখন যে কষ্টের সময়টা যাচ্ছে এটা তোমাদের জন্য ভালো। তাই দোস্ত মনে কখনো এই সমস্ত কল্পনা করবেন না যে তবলিগ তো করলাম জিন্দিগি ভর, কিন্তু অভাব অনটন গেল না, চাহিদা পুরো হলো না, না নিজের, না পরিবার পরিজনের, না আত্মীয় স্বজনের, না ঘর বাড়ির চাহিদা পুরো হলো, না কোনো কিছু। তবলিগে করলাম, ঘরওয়ালারাও কয়েছে কি তবলিগ করো, জিন্দিগির মধ্যে তোমার কোনো পরিবর্তন নাই, একই অবস্থায় সাংসারিক জীবনে চালা হাসা সবসময় লেগেই আছে। এসব কিছু শুনতে হয়, শুনি, ধৈর্য ধারণ করি, আল্লাহ থেকে রুজু করি সবাইকে।
আল্লাহ দিকে নিজেও রুজু হই, সবাইকে বলি, তাও আল্লাহর কাছে কিসমত যদি আল্লাহ দুনিয়াতে রাখি থাকেন তাহলে সেটা আসি যাবে। আর যদি আল্লাহ কিসমতে না রাখি থাকেন, আখরাতে যাওয়ার ফয়সালা করে থাকেন, সেটা অনেক উত্তম হবে। সেটা অনেক উত্তম হবে। কেননা আখরাতেরটা কখনো ধ্বংস হবে না, আগুনে জ্বালাবে না, পানিতে ডুবাবে না, কোন চোর ডাকাতে নিয়ে যেতে পারবে না, কেউ নিরাশি সূত্রে অধিকার নিয়ে যেতে পারবে না। 100 ভাগের 100 ভাগ তোমার হবে, যেটা আখরাতে আল্লাহ তাআলা দিবেন এবং চিরস্থায়ী ভাবে দিবেন। তাই যদি আল্লাহ ফয়সালা করে থাকেন তোমাকে আল্লাহ দুনিয়াতে দিবেন না আখরাতে দিবেন, আল্লাহর ফয়সালার উপর তুমি রাজি হয়ে যাও। তুমি বলো, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে আল্লাহর উপরে রাজি আছি, আর আমি দিন হিসাবে ইসলামের উপর রাজি আছি, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী হিসেবে তার উপরে রাজি আছি। একথা বলো, তকদীরের উপর রাজি থাকো, তকদীরের উপর রাজি থাকো। দুনিয়া তকদীরের উপরে, দুনিয়া যার জন্য যতটুকু আল্লাহ তাআলা মুকদ্দর করছেন ততটুকুই সে পাবে। 1000 চিৎকার দিলেও তার চাইতে বেশি, 1000 মেহনত করলেও তার চাইতে বেশি পাবে না। সেহেতু আল্লাহর উপর নারাজ হয়ে আল্লাহর বিরুদ্ধে শিকায়ত করো না, আল্লাহর বিরুদ্ধে শিকায়ত করো না, বরং আল্লাহকে তো এটা চাও যে আল্লাহ আপনি যে হালে থাকলে আপনি আমার প্রতি রাজি হবেন, যেভাবে চললে আপনি আমার প্রতি রাজি হবেন, আমাকে ওই হালে থাকার তৌফিক দেন, ওইভাবে চলার তৌফিক দেন। আর আল্লাহ ওই হাল থেকে আমাকে আপনি মুক্ত রাখেন, ওই অবস্থা থেকে আপনি আমাকে বাঁচান, ওই আমল থেকে আপনি আমাকে রক্ষা করুন, যে আমল যে অবস্থা প্রতি আপনি নারাজ। আল্লাহ আমার জীবন যেন আপনার রেজামন্দির সাথে, আমার মরণও যেন আপনার রেজামন্দির সাথে, আমার জীবনের কোনো অংশ যেন আপনার নারাজির সাথে, আমার জীবনের কোনো অংশ যেন আপনার অসন্তুষ্টির সাথে না খায়। আল্লাহর কাছে এটা চাই। মেরে ভাইয়া বুজুর্গ, সাহাবায়ে কেরাম শত দুঃখ কষ্টকে বরদাস্ত করেছেন। আল্লাহ তাআলা তাদের তাকওয়ার বরকতে সামনে চলে যান, দুঃখ কষ্টের মধ্যে তারা গুনাহের মধ্যে লিপ্ত হন নাই, গুনাহের মধ্যে লিপ্ত হন নাই, বরং আল্লাহ কি রুজু করছেন। আল্লাহ পাক তাদের এই তাকওয়ার বরকতে, পরহেজগারির বরকতে গায়েবী রুজি আল্লাহ তাদেরকে দান করছেন। গায়েবী রুজি। এক সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু ক্ষুধা, অস্থিরতা, আর ঘরে বসে থাকতে পারতেছেন না। ক্ষুধা থাকলে কি থাকে? অস্থিরতা থাকে মনে, পেটে ক্ষুধা থাকলে মনে অস্থিরতা থাকে, শান্তি লাগে না, শুলেও ঘুম আসে না ক্ষুধার কারণে। তো বাইরে আসছেন, আসে এক জায়গায় পেশাব করতে বসছেন, খসখস করে আওয়াজ এসেছে, খসখস করে আওয়াজ এসেছে। তো পেশাব করে দেখলাম যে কিছু উপর পেশাব করলাম, দেখো যে একটা চামড়া, পুরাতন চামড়া, ওইটাকে উঠেছে, ধুইয়া পরিষ্কার করে পাক করছে, শুকাইছে, আগুনে জ্বালাইয়া ছাই করছে, পানি দিয়ে গুলে খাইয়েছে ভুকের কারণে। ভুকের, আরে ভাই না জায়েজ করছেন না জায়েজ করছেন? জায়েজ করছে, না জায়েজ করেন না, এটা ওনার জন্য হালাল হয়েছে, জান বাঁচানো। ওই না আমরা ফরজ, যদি হারামও ওই পরিমাণ দক্ষণ করতে হয়, যে পরিমাণ দক্ষণ না করলে জান বাঁচানো যাবে না। ওই অবস্থা হারাম না খেয়ে মরলেও না হবে। কথা বুঝেন নাই? তো উনি ওটা পান করছেন ক্ষুধার কারণ। উনি দেখেন যে একটা গর্ত থেকে একটা ইঁদুর বেরিয়ে আসছে, তার মুখে কি স্বর্ণ মুদ্রা, ওনার সামনে রেখে দিয়েছে। এরকম করি 7-8 বার অথবা 15-16 বার যে সামনে স্বর্ণ মুদ্রা রেখে গেছে। তাকওয়া কাকে বলে?
এর মতো অবস্থায় এতগুলো স্বর্ণ মুদ্রা, তাও একটা ইঁদুর গর্ত থেকে নিয়ে আসছে, যে বোঝা যায় বাইরে ওইটা কোনো মানুষটার মালিক না, নিয়ে আসছে। তবুও উনি এটাকে উঠে নিয়েছেন, কিন্তু খরচ করেন নাই। রাসূলকে জিজ্ঞেস করার জন্য যেটা জায়েজ হবে কিনা খরচ করা। এটা তাকওয়া। এটা কি তাকওয়া? পরেশগারি এটাকে বলে। কথা বলছেন? জামাতের মধ্যে যে ইস্তেমাই সামানপত্র নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা, আমির হওয়ার কারণে মাথায় তেল দেওয়া, ইস্তেমাই তেল থেকে জায়েজ হবে? জায়েজ হবে। পেশাবের টাকা দেওয়া হয়েছে, জোরে মসজিদ থেকে বাইরে যাও, স্যান্ডেল জুতা যা পেলাম সামনে যাত্রা পেলাম পায়ে দিয়ে চলে গেলাম, জায়েজ হয়েছে? হয় না, না জায়েজ। বিনা ইজাজতে কারো জিনিস ব্যবহার করা, চুরি করা গুনাহ, চুরি করার গুনাহ এটা। তো সাহাবী এত ক্ষুধা, এত অভাব, স্বর্ণ মুদ্রা পাইলেন, কিন্তু এখন তিনি তাহকিক করতেছেন। এলেম এটাকে বলে, এলেম। আরে বলেন না, এলেম, এলেম ও জিকিরের নম্বর আছে না? মৌলাই ইব্রাহিম দেওয়ালা সাহেব বলেন না যে তৌফিকের মধ্যে বর্তমানে এলেম আর জিকির নম্বর হিসাবে আছে, এলেম আর জিকির জিন্দেগির মধ্যে নাই। না আল্লাহর ধ্যান আছে, না হালাল হারামের কোনো তমিজ আছে। এক এক মামলা সামনে আসে, এক এক অবস্থা সামনে আসে, চিন্তা করলে বুঝায় জানা এই লোকগুলা নির্ভরে কি হয় এদের ব্যক্তিগত জীবন। এরা যখন মিম্বরে বসে মনে হয় জিবরাইল, এরা যখন মিম্বরে বসে জিবরাইল আলাইহিস সালাম, তাকওয়া, তাহারাত, পরেশগারি, তাআল্লুক মা আল্লাহ, তিনচিল্লাওয়ালাদের সাথে যখন কথা বলে সুবহানাল্লাহ, তিনচিল্লাওয়ালারা বলে যে সুবহানাল্লাহ, এসব কথা কি আকাশ থেকে অবতীর্ণ হইতেছে? এসব কথা কি জিবরাইল আলাইহিস সালাম বলে দিতেছেন? এরকম কথা তো জীবনে কোনোদিন শুনি নাই। তিনচিল্লাওয়ালা কাকে বলে? কোরআন সাথী কাকে বলে? তরতিবের সাথী কাকে বলে? কিন্তু এই সব কথা একদিকে, আর যখন নিজের ঘরে যায়, দোকানে যায়, খেতে যায়, জমিনে যায়, আর নিজের মহলের মধ্যে যায়, তখনকার জিন্দিগি আরেকদিকে। এটার সাথে এটার কোনো মিল নেই। সাহাবা কান্দি জিন্দিগি এরকম ছিল না। সাহাবাদের জিন্দিগি যা মিম্বরে সেটাই জমিনে, সেটাই বাইরে, যা মসজিদে সেটাই বাজারে। সাহাবাদের মসজিদ এবং বাজারের মধ্যে কোনো ফরক ছিল না। সাহাবা কেরাম বলতেন, খবরদার, এই বাজার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজার, এই বাজার আজ আসুক মুহাম্মদ, এই বাজার কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজার। এই বাজারে নাজায়েজ তরিকা বেচা কিনা করা যাবে না, নাজায়েজ তরিকায় বেচা কিনা করা যাবে না। এলেম ছাড়া এই বাজারে দোকান খোলা যাবে না। খলিফা ব্যাথাতে করে বাজারের মধ্যে ঘুরতেন, আর নতুন কোন দোকানদার দেখলে জিজ্ঞেস করতেন, তুমি কোথা থেকে আসছো? অমুক জায়গা থেকে। এখানে কবে থেকে ব্যবসা শুরু করছো? আজকে থেকে। ব্যবসা, তুমি যে ব্যবসা করে ব্যবসা সম্পর্কিত জায়েজ না জায়েজ, হালাল হারাম এর মাসলা জানো? বলে না, আমি জানি না। তো পড়া উঠাইতে নতুন মারার জন্য আপনাদের দোকান বন্ধ করো, মসজিদে যাও, সেখানে ফাজাইলের তালিম হালকা আছে, মাসাইলের তালিমেরও হালকা আছে। মাসাইলের তালিমের হালকা পয়সা, ওখানকার ওলামাদেরকে জিজ্ঞেস করো এই ব্যবসা জায়েজ না জায়েজ কোনটা বুঝা, হালাল হারাম কোনটা বুঝা। যাও এটা শিখি, তারপর দোকান খুলবে। কেননা হাজা সুক মুহাম্মদ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাজারের ভিত্তি কে রাখছেন? এই বাজারের বুনিয়াদ কে রাখছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেহেতু এই বাজারে নাজায়েজ তরিকা বেচা কিনা করা যাবে না। সাহাবাদের মসজিদ এবং বাজার বরাবর ছিল।
মসজিদের বাজার। আরে ভাই বুঝতে পারতেছি, নিজে বুঝি নাই, আমাদের বুঝাবো কি ভাই, নিজে বুঝিনি। সাহাবাদের বাজার আর মসজিদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আজান হলে সব সাহাবারা, মুসলমান দোকানদাররা দোকান ছেড়ে কোথায় চলে যেতেন? মসজিদে চলে যেতেন। দোকানগুলো খালি পড়ে যেত, কোনো চোর চুরি করে মাল, কারো মাল নিয়ে যাবার কোনো ভয় ছিল না। কথা বুঝে আসছে ভাই? মানুষের জিন্দিগির মধ্যে সত্যতা, সততা, আমানতদারি এরকম ছিল। মানুষের আখলাক এত উচ্চ মানের ছিল। একজন ব্যবসায়ী ব্যবসা করতেছে, সে দেখতেছে আজকে অনেক গ্রাহক আমার এখানে অনেক গ্রাহক, আমার পার্শ্ববর্তী বাড়িতে তার দোকানে কোনো গ্রাহক নাই। সে তখন কি করে? গ্রাহকদেরকে বলে যে ভাই আমার যথেষ্ট বেচা বিক্রয় হয়েছে আজকে, আমার ভাই পাশের দোকানে একই মাল, যে মাল আমার কাছে আছে একই মাল তার কাছে আছে, তার কাছ থেকে আপনার নেন, তাহলে তারও কিছু বেচা কিনা হয়ে যাবে, তারও কিছু ফায়দা হয়ে যাবে। এই ছিল আখলাক, এই ছিল মহাসেরা, প্রতিবেশী ছিল আচরণ, এই ছিল আখলাক। কথা বুঝে আসছে? যুদ্ধের ময়দানেও বলতেছে আমাকে পানি দেওয়ার আগে আমার ভাইকে দাও, তার চাহিদা আমার চেয়ে বেশি। ওই নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজের প্রয়োজনকে অন্যের জন্য কোরবান করে দিই, অন্যের জন্য কোরবান করে দিই। একটা বকরির মাথা 7 ঘর ঘুরিয়া প্রথম ঘরে ফিরে আসে। এখন আর এগুলো তৌফিকের বয়ানের মধ্যে এসব কথা আর বলা হয় না। তৌফিক এখন অনেক মডার্ন হয়ে গেছে, অনেক কি হয়ে গেছে? মডার্ন হয়ে গেছে। শিক্ষিত লোকরা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আর উচ্চ শিক্ষিত লোকরা, আর উচ্চ প্রশাসনিক লাইনের লোকরা, আর রাষ্ট্র পরিচালকরা যখন তবলিগের মধ্যে, প্রশাসনিক লোকেরা যখন লাগছে, তখন তবলিগের সবকিছুর মধ্যে কি হয়ে গেছে? পরিবর্তন আসে গেছে। আধুনিকতার হাওয়া লাগছে। কি লাগছে? আধুনিকতার হাওয়া। আধুনিকতার হাওয়া বুঝে? আধুনিকতার হাওয়া লাগছে তবলিগও। এখন আর 87 নম্বর করলে বলে এটা কোন একটা বয়ান হলো, এটা কোনো বয়ান হলো? তো তাহলে আপনি যদি বলেন এটা কোনো বয়ান হয় নাই, তাহলে কোরআনের বয়ান সম্পর্কে আপনার কি রায়? সারা কোরআনে শুধু তিনি শাস্তি ছিল জান্নাত আর জাহান্নাম ছাড়া কিছুই নেই। জান্নাত আর জাহান্নাম ছাড়া কিছুই নেই। ঈমান আর আমল ছাড়া কিছুই নাই। যেই সবক 1500 বছর আগের লোকের জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সবক কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য। তাহলে আধুনিকতার ছাপ কি কোরআনে আছে? আধুনিকতার ছাপ কি হাদিসের মধ্যে আছে? আধুনিকতার ছাপ কি সাহাবাদের জিন্দেগিতে আছে? নাই। আমরা কোথা থেকে আধুনিকতা নিয়ে আসলাম? অর্থাৎ আমাদের দিন দুনিয়া থেকে প্রভাবান্বিত, আমাদের অন্তর দুনিয়ামুখী, আমাদের দিল দিমাগ দুনিয়ামুখী। তাই আমরা তবলিগের মধ্যেও দুনিয়ামুখী চিন্তা। কি মুখী চিন্তা? দুনিয়ামুখী চিন্তা। তবলিগের কাম যদি 10 ভাগ করি, তো 90 ভাগ থাকে তার মধ্যে ইন্তেজামি বিষয়। 90 ভাগ থাকে কি? ইন্তেজামি বিষয়। খাওয়া দাওয়া, দস্তরখান, থাকার আরাম আয়েশ, বিলাসপূর্ণ বিছনাপত্র। কথা বুঝছেন? তার জন্য লাগে এক বিরাট, কি বলবো এটাকে, ফান্ড। এর জন্য কি লাগবে? বিরাট ফান্ড। আর এই বিরাট ফান্ড গুলো দিব কে? তবলিগের চৌধুরী সাহেবরা। তবলিগের চৌধুরী আছে, কিছু কিছু চৌধুরী আছে, ওনারা যেখানে যায় ওনাদের জন্য 10 টাকা লাগে, ওনারা যেখানে যায় ওনাদের জন্য চা হাজি, ওনারা যেখানে যায় তা ওরা কুফিয়া মা তাস্তাহি আনফুসুকুম ওয়া কুফিয়া মা তাতাউন। ওনারা যেখানে যায় সেখানে জান্নাত, ওনারা যেখানে যায় সেখানে জান্নাত। জান্নাতের মধ্যে বলা হবে ওয়া কুফিয়া মা তাস্তাহি আনফুসুকুম, এখানে তোমার জন্য যা কিছু চাইবে সেটা তোমাকে দেওয়া হবে, যা কিছু মুখে বলবে সেটা তোমাকে দেওয়া হবে।
ইনাদের জন্য জান্নাতের এই তবলিগের চৌধুরী সাহেবরা যেখানে যাবেন ওনাদের জন্য দস্তরখান থাকে। কেন? ইনারা হলেন ফান্ডার না কি কর হ্যাঁ ইংরেজিতে কি কর ডোনার না ডোনার ইনারা ডোনার কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। আজকাল তবলিগের দস্তরখানের যে পরিমাণ বিলাসিতা, রাজা বাচ্চাদের দস্তরখানি আদা ছিল সাধারণ সাধারণ লেখাতেও ছোট্ট একটা হালকা জোর হবে, সেখানেও দেখছি চলতেছে। একজন আছে ঘুরে দিয়ে আছে লাগতে আছে দেখছি যারা কোনো জোর কল্পনাই করা যায় না, দেখছি যারা কোনো মশলা কল্পনাই করা যায় না। আল্লাহ যেন আগামীতে মনে হয় জানাজাও দেখছি যারা হবে জানাজা পড়ে না দেখছি ব্যবস্থা করবো। ভাইয়া বুঝলো আমরা আমাদের জিন্দিগির ধারাটাকে বদলে ফেলছি আর সাদা সিধা কামটাকে কঠিন করে দিয়েছি। কামটা ছিল একদম সোজা সাদা সিধা, মানে ইলিয়াস আব্দুল্লাহ ফরমান গ্রাম থেকে গ্রামের লোক, সাধারণ থেকে সাধারণ লোকও এই কাজটা করতে পারে, এই কাজটা করতে পারে, সহজ কাম। আর দিন ইউসরুন, দিন আসান, দিন কোনো কঠিন না। তোমরা দিনকে কঠিন বানাও না। আল্লাহ রাসূল বলছেন ইয়াসসারা ওয়া তুয়াসসারা, তোমরা দিনকে সহজ করে দাও, কঠিন করে দিও না। মানুষের সামনে দিনকে সহজ করে প্রকাশ করো, দিনকে পেশ করো সহজ ভাবে, কঠিন ভাবে না। গায়েবের উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহ আছেন, সব জায়গায় আছেন, সর্বাবস্থা আছেন। তিনি সকল ক্ষমতার অধিকারী, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি যা ইচ্ছা করতে পারেন, যখন ইচ্ছা করতে পারেন, যেমন ইচ্ছা করতে পারেন। তিনি কারো মুখাপেক্ষী নন, সমগ্র জগৎ তার মুখাপেক্ষী। আখিরাত আছে, মওতের পরে জীবন আছে, কিয়ামতের দিন আছে, হিসাব কিতাব আছে, জান্নাত জাহান্নাম আছে, পুলসিরাত আছে, ভাই মিজান আছে, আমল ওজন করা হবে। এসব তোমাদের আমলগুলোকে আকৃতি দেওয়া হবে, কিয়ামতের দিন তোমাদের সম্মুখে তোমাদের আমলগুলো পেশ করা হবে। আল্লাহ বলবেন আজ আমার কানাস্তুম বিআনফুসিকুম, এগুলো তোমাদের ওই সমস্ত আমল যেগুলো তোমরা দুনিয়াতে জমা করছিলে, যেগুলো করছিলে সেগুলা। এই সাপ যে তোমার গলা পেঁচায় আছে আর তোমাকে ধ্বংস করতেছে, সাপই বলতেছে যে আমি তোমার সম্পদ যা তুমি জমা করছিলে, আল্লাহ রাস্তে খরচ করো না। এই জন্য মেরে ভাইয়া বুজুর্গ, তাকওয়া হাসিল করতে হবে ইমানের দ্বারা, ইমানের মাধ্যমে ফরজগারি হাসিল করতে হবে ইমান গায়েবের মাধ্যমে, এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী দিনী জিন্দেগি যাপন করার যোগ্যতা অর্জন করতে হবে ইমানি মেহনতের মাধ্যমে। আর এলেম ও জিকিরের দ্বারা সুন্নত শরীয়তানি জিন্দেগির মধ্যে চিন্তা করতে হবে, এবং দোস্ত আল্লাহকে রাজি করার জজবাতে সমস্ত আমলগুলো করতে হবে। আর মহতরম দোস্ত বুজুর্গ, আর হলেও মুআমালা মুআশারা, নিজেদের লেনদেন বেচা কিনা, তারপর তো এসব জিনিসগুলো যেন ইসলাম সম্মত হয়, শরীয়ত সম্মত হয়। খবরদার ব্যাংকের থেকে লোন, সমিতির থেকে লোন, আর বিভিন্ন লাইনে ওলামাকে জিজ্ঞেস করা ছাড়া এই সমস্ত লোন গুলা যেগুলো সুদের ভিত্তিতে, খবরদার সুদ এই উম্মতের সবচেয়ে বড় হারাকারী গুণাগুলোর মধ্যে একটা, ধ্বংসকারী গুণাগুলোর মধ্যে একটা গুণা। ঘুষও বহুত বড় গুণা। খেলাফ করা থেকে বাঁচতে হবে, ধোঁকাবাজি থেকে বাঁচতে হবে, অন্যের সাথে কি যে ওয়াদা পুরো করতে হবে, এগুলো আমাদের মুআমালা, আমাদের মাসেরি জিন্দেগির মধ্যে পরিবার পরিজন এবং আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, তাদের সকলের পাওনা হকুক আদায় করা, সবার সাথে ভালো ব্যবহার করা,
আমার প্রতিবেশী যদি একজন অমুসলমান হয় তার সাথেও ভালো ব্যবহার করা, তার সাথেও ভালো ব্যবহার করা, তারও বিপদ আপদে সাহায্য করা। আর মেরে ভাইয়া বুঝব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবেন না তিনি আমাদেরকে দাওয়াতের কাজের জিম্মেদারি দিয়ে গেছেন। আর জমানায় এই জিম্মেদারি পুরা করার জন্য আল্লাহ নবীদেরকে পাঠাতেন, নবীরা আসতেন, নবীরা মানুষকে ইমানের দাওয়াত দিতেন, আল্লাহর দিকে দাওয়াত দিতেন, আখিরাতের দাওয়াত দিতেন, মওতের পরে জিন্দেগির দাওয়াত দিতেন, তাকওয়া তাহারত সুন্নাত শরীয়ত জায়েজ নাজায়েজ মানুষকে বাতাইতেন। ওই জিন্দেগির যে জিন্দেগির প্রতি আল্লাহ রাজি ওই জিন্দেগি মানুষকে শিখাইতেন। আর এর জন্য বিনিময় মানুষের কাছে চাইতেন না, বিনিময় চাইতেন কার কাছে? এক আল্লাহ তাআলার কাছে চাইতেন, কারো কাছে চাইতেন না। এবং এই জন্য দোস্ত এই মেহনত করতে গিয়ে যত কষ্ট আসতো, যত পরেশানি আসতো, অভাব অনটন আসতো, দুঃখ কষ্ট আসতো, খানা পিনার লাইনে, পোশাক আশাকের লাইনে, মৌসুমের লাইনে, বিভিন্ন লাইনে সাহাবা কেরাম বরদাস্ত করতেন। এই রাস্তার মেহনত করনেওয়ালারাও সাহাবাদের অনুকরণে এই রাস্তার সমস্ত কষ্টগুলা বরদাস্ত করবে, সহ্য করবে। কথা বুঝে আসছে ভাই? তারপরেও মানুষের দ্বার দ্বারে যাবে, মানুষের লাল চক্ষু, মানুষের গরম মেজাজ, মানুষের ধমকি হুমকি, মানুষের বিভিন্ন রকমের তীর্য কথাবার্তা, এগুলাকে কি করবে? বরদাস্ত করবে। দিনভর মেহনত করবে, রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া ও কান্না করবে। এটা হলো এই উম্মতের জিম্মেদারি। এক একজন মানুষের হেদায়েত চাইবে। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কি পরিমাণ দরদ ছিল সেটা বুঝে রাখবেন। একটা ঘটনা বলবো, নাম বলবো না। এক বুজুর্গ কিছুদিন আগে, বেশি দিন হয়, 2-3 বছর হয়েছে দুনিয়া থেকে চলে গেছেন। এক দেশের জিম্মাদার ছিলেন। উম্মতের দরদ এরকম ছিল, সারা রাত ঘুমাতেন না, সারা রাত ঘুমাতেন না, দোয়া করতেন উম্মতের জন্য, শুয়ে শুয়ে দোয়া করতেন, শুয়ে শুয়ে। এক এলাকার এক বহুত বড় আলেম, সে তবলিগের আগে নেই, বড় আলেম, কিন্তু তবলিগওয়ালাদের বিভিন্ন রকমের কথাবার্তা ওনার কাছে পছন্দনীয় হইতো না, শরীয়ত সম্মত হইতো না, বিদায় উনি তবলিগের সঙ্গ দিতেন না। তবলিগেরা ওনাকে আনার জন্য চেষ্টা করতেন, উনি আসতেন না। তো ওই এলাকার সাথীরা একবার তাদের জোরে মার্কাজে আসছে, মার্কাজের মুরব্বীকে বললেন এই অবস্থা কি করবো? বলে ওনাকে ওলামাদের দ্বারা গাছ করাও। তাদের দ্বারা, ওলামাদের দ্বারা গাছ করাইয়া সামনের জোরে নিয়ে আসার চেষ্টা করি, আমার সাথে দেখা করাও। তো পরবর্তী জোরে ওলামাদের দ্বারা গাছ করাইয়া ওনাকে রাজি করাইয়া মার্কাজে নিয়ে আসা হয়েছে। মুরব্বীকে বলা হলো যে এই লোকটাকে আমরা নিয়ে আসি, বলে তারে রাত্রে খানা খাওয়ার পরে নিয়ে আসবা, আমার কামরাটা বিছানা করে দিবা, আমার কামরা বিছানা করে দিবা। তো রাত্রে তারে ওনার কামরায় বিছানা করে দেওয়া হয়েছে। সকালে উনি উঠি বললেন যে সুবহানাল্লাহ, এই যে আজীব মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখিনি, সারা রাত সে এক ফোঁটা ঘুমায় নেই, শুধু আল্লাহ জিকিরের মধ্যে কাটে, শুয়ে শুয়ে জিকির, কতক্ষণ পরে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন রকমের দোয়া, বিভিন্ন রকমের তাসবিহাত, এরকম করে আশপাশ করতে করতে রাত্র কাটাইছে। আবার রাত্রে উঠে গেছে, অনেক আগে জিকিরের মধ্যে মশগুল হয়ে গেছে। এরকম লোক তো আমি আমার জীবনে দেখিনি। আমার তো বয়ান দরকার নাই, এই কাজটা যে হক এটা আমার বুঝে আসে, বয়ান লাগবে না। আমরা চাইতেছি সারা দুনিয়াকে কি কিসের দ্বারা তবলিগ বুঝাইতে? বয়ান দ্বারা। এই জন্য বলছি হুজুর আপনি বয়ান করেন, বড় হুজুর বয়ান করা দরকার। তার কোন হুজুরের বড় হুজুরের বয়ান করা দরকার। আজকে হুজুর বিশেষ মেহমান আসবে, কি আসবে? বিশেষ মেহমান আসবে, ইঞ্জিনিয়ার আসবেন কয়েকজন, ডাক্তার আসবেন কয়েকজন, দাওয়াত দেওয়া হয়েছে। আজকে হুজুর বয়ানের মধ্যে অমুক হুজুর দিবে, ভালো হয়। এগুলো কি মখলুকের দাওয়াত না আল্লাহর দাওয়াত? এগুলো কিসের দাওয়াত? এটা সব মখলুকের দাওয়াত। বয়ান করনেওয়ালাও মখলুক, বয়ান করনেওয়ালার বয়ানও মখলুক। খালেক কে? বয়ানের মধ্যে তাসির কে পয়দা করবে? আর বয়ানের মধ্যে কার কথা বলবো? 1 ঘন্টা বলছে, শুধু এই কথাই বলতেছে আল্লাহকে গায়ে মখলুক দেয়, জমিন মখলুক, আসমান
মখলুক। আল্লাহ খালেক, জমিন কিছুই করতে পারে না, মখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সবকিছু পারে মখলুক ছাড়া। এটা যদি 1 ঘন্টা পর্যন্ত বলার পরে বলে, এখন বলেন এই একই হাসিল করার জন্য 4 মাসের জন্য ক্রিকেট চলে এসে বলেন, তা আপনি কি করবেন? পুরোহিত থেকে পর্যন্ত আপনি বলা বলবেন এটা কোনো একটা বয়ান হলো? এসব বয়ানের লোক তস্কির হবে? আমরা যেসব লোক নিয়ে আসছি ওগুলো হলো গিরাওয়ালা লোক। এদের কি লোক? গিরাওয়ালা লোক। এদের গিরা কি করবে? আপনার চাইতে অনেক বেশি গিরাওয়ালাদের গিরা খুলছে আরো 87টা বয়ানের দ্বারায়, আরো 87টা বয়ানের দ্বারায়। গ্রামের লোক, একদম কৃষক লোক, ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া জামা, গায়ে গন্ধ, ময়লা গন্ধ, বয়ান করতেছে ভাঙ্গা ভাঙ্গা, মিলাই গিরে বলতে পারতেছে না, কিন্তু শূন্যওয়ালা দিন লাগাই শুনতেছে আর শুনে বলতেছে ভাই জীবনে ইমানের কথা অনেক শুনলাম, এরকম কথা শুনলাম। দাঁড়ায় বলতেছে হুজুর আমার নাম লেখেন 4 মাসের জন্য। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই আর কমু আজকে লাভ নাই। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই মেওয়াতিদেরকে, মেওয়াতি কতগুলো আসছে মসজিদে মার্কাজে, তারা আছে মেওয়াতি। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ তাদের সাথে কথা বলতেছেন। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ উর্দু ভাষা হলো দিল্লি, উনি দিল্লির উর্দু। দিল্লির উর্দু হলো উর্দুর মধ্যে সবচেয়ে সেরা। দিল্লির উর্দু হলো সবচেয়ে সেরা। গ্রামগঞ্জের উর্দুওয়ালারা দিল্লির উর্দু, যেমন আমাদের দেশে সিলেট চট্টগ্রামের গ্রামের লোকেরা ঢাকায় ভাষা বুঝবো, ওরা বলবো যে ভাই কি বললেন আপনি একটু তর্জমা করে দিন, ওরা বলছেন না। আমাকে হাজি সাহেব রহমতুল্লাহ, হাজি আব্দুল মুফতি সাহেব রহমতুল্লাহ এইখানে এই মিম্বরে আসরের পরে মনে হয় বয়ান করতেছেন, ওইখানে বসা মমিন সিংয়ের একটা বুড়া, মমিন সিংয়ের একটা বুড়া, ও বয়ান শুনতেছে। হাজি আব্দুল মুফতি সাহেব তো কলকাতার বাংলা রহমতুল্লাহ আলাই, কলকাতার বাংলা। ওই বয়ান করি তশকিল করলে তশকিল উঠে চলে যাবেন। ওই বুড়া দাঁড়ায় বললেন হুজুর তর্জমা করবেন না? কি করবে, কি করলেন তর্জমা করবেন না? ভাই বললো আমাদের এই মেহনতটা বয়ানের সাথে সম্পর্ক, আমাদের এই মেহনতের সম্পর্ক জিন্দিগির সাথে, এর সাথে জিন্দিগির সাথে। কিছুর কথা যেন বলতে গিয়ে কমপ্লিটে গিয়েছে। তো ওই যে রহমতুল্লাহ ওই লোকগুলোর সাথে উর্দুতে কথা বলতে, দিল্লির উর্দু, মেওয়াতিরা কোনো উর্দু জানে না, আবার উচ্চারণ করে উর্দু বলতেছেন, যে উর্দু সাধারণ মানুষ বুঝে না। কিছু আলেম আসছে মালয়েশিয়ার সাথে দেখা করতে, দেখবেন তো মসজিদে উনি কিছু মেওয়াতির সাথে কথা বলতেছেন, তো ওনারা দূরে বসে রয়েছে। বসে থাকার পরে দেখে যে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ বয়ান শেষ করে তাদেরকে তশকিল করতেছে 4 মাসের জন্য কেটে তৈরি আছে। ওরা তখন যে বয়ান শুনছে, শুনে চিন্তা করলো সুবহানাল্লাহ, আমরাও তো ওনার কথা সবটা পরিষ্কার বুঝি নেই। একটা উনি তোতলা, আর একটা উনি দিল্লির উর্দু ভাষা বলতেছেন। আর এই এরা মেওয়াতে অশিক্ষিত লোকগুলারে উনি তশকিল করতেছে, এতক্ষণ বয়ান করি 2 ঘন্টা বয়ান করার পরে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 মাসের জন্য নাম লেখা গেছে, কি বুঝি লেখা গেছে। তো ওনারা আগে গেছে, আগে গিয়ে ওই লোকগুলোকে জিজ্ঞাসা আপনারা কি বুঝে নাম দিবেন 4 মাসের জন্য, আপনারা কি বয়ান বুঝছে? তোরা বলেছেন না বুঝিনি। তো তাহলে কি বুঝে নাম দিলেন? আমরা বুঝছি যে যদি আমরা 4 মাস না দিই এই দুঃখে এই লোকটা মারা যাবে। আমরা 4 মাস না দিলে সে যে ব্যথা দিয়ে ব্যথার সাথে কথাগুলো বলছে, যে দুঃখের সাথে কথাগুলো বলছে, আমরা যদি তার তশকিলে রাজি না হই তাহলে সে মারা যাবে। ওই লোকটাকে বাঁচাবার জন্য আমরা নাম দিচ্ছি। তবলিগ কি বয়ানের না? তবলিগ তো জিন্দিগির না। কথা বুঝতে পারছেন? এখন তো বয়ান করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় আলেম, বড় তশকিলের মধ্যে মুসাফার সময় পড়ে হযরত মাওলানা হাফেজ
মুফতি অমুক সাহেব, অনেক কিছু, অনেক টাইপের অনেক কিছু। এত কিছু লাগবে না, সাদা সিধা ভাবে তবলিগের কথা, সাদা সিধা আওয়াজ ভাবে তবলিগের বয়ান 6 নম্বর, এটাই মানুষের জিন্দিগিকে বদলাই দেবে, এটাই মানুষের জিন্দিগিকে বদলাই দেবে। আজকে কি কথা দেখার দিকে ছুটি গেছে। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে পুরানা তর্কের দিকে। এই জন্য রাজি আছে তর্কের দিকে ফিরে আসতে। যদি আমরা চাই বাতিলকে দুনিয়া থেকে মিটাইতে, হককে দুনিয়াতে গালেব করতে, বর্তমানে বাতিল সবকিছুর উপরে ছেয়ে আছে, তবলিগের উপরেও কি শত বাতিল, যেদিকে যান খালি বাতিলের আওয়াজ, তবলিগের মধ্যে বাতিলের আওয়াজ। মুখের মখলুক থেকে হয় না, কিন্তু মখলুকের ভয়ে তটস্থ, সারাক্ষণ খালি মখলুকে এই করতেছে, ওই করতেছে, এই সেই করতেছে। এগুলো কিসের আওয়াজ? আর এগুলো কি হকের আওয়াজ না বাতিলের আওয়াজ? সাহাবা একরাম এগুলো বলছিলেন, সাহাবা একরাম তো বলছিলেন এই লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? না মখলুক থেকে হয়, মখলুক থেকে না। না আমি আপনাদের কথা মানতে আসি না। আপনারা এখন জোরে সোরে চালাইতেছেন, মখলুক থেকে হতেছে। মখলুকে খাইয়া ফেলাইবো আমা করে, মখলুকে জ্বালাই ফেলাইবো আমা করে, মখলুকে ধ্বংস করে ফেলাইবো আমা করে। মিন করে বইয়া করবেন, মশারাতে বইয়া করবেন, আপসের মধ্যে বইয়া করবেন, সপ্তাহে মশারাতে চিল্লাবেন, মকর মকর করে আইতেছে আইতেছে। আপনাকে দাওয়াতের দ্বারা বাতিল মিটবে, আপনাকে দাওয়াতের দ্বারা হক জিন্দা হবে, আপনাকে দাওয়াতের দ্বারা কোরআন হাদিস জিন্দা হবে, আপনাকে দাওয়াতের দ্বারা আল্লাহ রাসূলের নাম বুলন্দ হবে। এই কি আওয়াজ লাগাইতেছেন? কিসের আওয়াজ লাগানোর কথা ছিল? কিসের আওয়াজ লাগাইতেছেন? কিসের আওয়াজ? বাতিলের আওয়াজ লাগাইতেছি, বাতিলকে সাহায্য করতেছি। এই জন্য মেরে ভাই বুজুর্গ, দিলকে সাফ করি, জবানকে পাক করি, জবানকে পাক করি। আগে নিজে পাক হই, তারপরে অন্যদেরকে পাক করার চেষ্টা করি, কোশিশ করি। নিজে না পাকের মধ্যে আক্রমণে ডুবে আসি, ঘুমের মধ্যে মুখের মধ্যে ডুবে আসি, আর সারা দুনিয়ারে পাক করতে চাইছি। হবে পাক? আরে হবে? আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? একটু অন্তর দিয়ে বুঝতেছেন? আমরা আজকে বাতিলের লোকমায় পরিণত হয়েছি কি হয়ে যায়? বাতিল আমাদেরকে গ্রাস করে নিজেকে নিয়ে নেয়, সম্পূর্ণ বাতিল। মনে রেখে আপনার কর্ম, আমার কর্ম, আমার আমল, আমার কথা, আমার চিন্তাধারা, আমার স্কিমের বাংলা কি? পরিকল্পনা, আমার পরিকল্পনা, এগুলোর দ্বারা যদি সামান্যতম যদি তবলিগের ক্ষতি হয়, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট পৌঁছাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট পৌঁছাবেন, আল্লাহকে কষ্ট পৌঁছাবেন। আর মনে রাখেন যে আল্লাহ রাসূলকে কষ্ট পৌঁছাবে, আল্লাহ তাকে ছাড়বেন না, আল্লাহ তাকে ছাড়বেন না, আল্লাহ তাকে ছাড়বেন না। তো এটা নিয়ত করেন, ডানে বামের কোনো কথা আমরা শুনবো না, কোনো কথা শুনবো না। জিজ্ঞেস করলে বলবো যে এমনি সয় এমনি আমি রোজাদার। নিরাপদ অবস্থান হলো চুপ, বাজে কথা বলার চাইতে চুপ করে থাকা উত্তম। তোমার কথা যদি চাঁদির মতো মূল্যবান হয়, চুপ করে থাকা শোনার চাইতো মূল্যবান। যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামাতা নাজা, যে চুপ করলে সে মুক্তি পায়। এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দীর্ঘ সময় কথা বলতেন না, দীর্ঘ সময় সাহাবা কেরাম বলতেন, আমরা ভয় পেয়ে যেতাম, হুজুর মনে হয় আর কথা বলবেন না। বুঝছেন? আমাকে দাওয়াতের মেজাজ হলো কি, যত কথা বলা যায় এই হলো সবচেয়ে বড় দায়ী। হুজুর এরকম দায়ী খুব কম আছে,
বেশি কথা বলে, বেশি কথা। আরে বেশি কথা, ভালো কথাও তো বেশি বলতে নিষেধ করা হয়েছে, ভালো কথাও বেশি বলতে নিষেধ করা হয়েছে। বেশি কথা দিলকে শক্ত করে দিন। কথা বুঝে যাচ্ছে ভাই? যতটুকু বলি আবার চিন্তা করে দেখি কতটুকু আমার আমলে, তাহলে কথা কমিয়ে দিই। কথা তোমার রাস্তা কি? যতটুকু বলছি কতটুকু নিজের আমলে আছে এটা দেখি। মনে রাখেন, যেটা আমলে আসছে সেটা তো নাজাতের কারণ হবে, আর যে কথা আমলে আসে নাই সেটা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে হুজ্জত হবে। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। ভাই, পরিস্থিতি বলার সময় নাই, ফালতু কথা বলার সময় নাই। আল্লাহর ওয়াস্তে ফালতু কথার মধ্যে বসিয়েন না। যেখানে দেখবেন মেনে আজে বাজে কথা বলতেছে, এই হইতেছে, সে হইতেছে, এটা দেখলাম, সেটা দেখলাম। আল্লাহ আল্লাহ যে বড় মোবাইল আবিষ্কার করছে, এই অ্যান্ড্রয়েড মোবাইল, আল্লাহ তার আখিরাতের মামলা আল্লাহ বুঝবেন, আল্লাহ কিভাবে তারে একদম এটা কি বদলা দিবেন আল্লাহ তারে। পুরা উম্মতকে, পুরা মানব জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দিচ্ছে, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দিচ্ছে। সমস্ত দিনই মেহনত গুলোকে ধ্বংস করে দিছে, দিনই পরিশ্রমগুলোকে ধ্বংস করে দিছে, মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিচ্ছে, মসজিদ গুলোকে ধ্বংস করে দিচ্ছে, খানকাগুলোকে ধ্বংস করে দিচ্ছে, মেরে ভাইয়ের বিরুদ্ধে সারা দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছে। চিন্তাই করে না, আমি যে একটা কথা দিয়ে দিলাম এটার ভিতরে ইংরেজিতে, বাংলাতে, উর্দুতে, আরবিতে দিয়ে দিলাম, সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গেল। কিয়ামতের দিন আল্লাহ জমা করবে, বলবেন এই সব কথাগুলো জমা কর, আর জমা করি এগুলোকে বাস্তবে রাজনীতি এগুলো প্রমাণ দে। এগুলো কি দে? আপনি যখন একজন মানুষের বিরুদ্ধে কথা বলবেন আল্লাহ কিয়ামতের দিন ওই কথাগুলোর প্রমাণ চাইবেন। আর কথা বুঝলেন নাই? একটা মানুষকে অন্যভাবে হত্যা করলাম, তো আল্লাহ আমাকে কিয়ামতের দিন বলছে এর জিন্দা কর, এরে কি কর, জিন্দা কর। আমি একটা লোক সম্পর্কে আরেকজন থেকে শুনি কাজিবান, আমি হাতে সাথে খুললে না সামিয়া, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনল সেটি আরেকজন কাছে আর বলেন না বলে দিল। তারা যায় না যে যা শুনবো এতে বলে ফেলেছে আমাদের সাথী, যদি না শুনে চলে যায় বললো যে আমাদের অপমান করলো, আমাকে অপমান করলো। আচ্ছা ঠিক আছে, বসলাম, শুনলাম, কষ্ট লাগলো, চোখে মুখে কষ্টের অনুভূতির সাথে তার কথাগুলো শুনে বললাম যে হুজুর এবার আমাকে ছাড়বেন, আমি অনেক ধৈর্য সহকারে আপনার কথা শুনছি, আমাকে ছাড়বেন, আমি তওবা করতেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করবে, আপনাকেও মাফ করবে, এবং আগামীতে আমি জীবনে কখনো এই ধরনের মজলিসের মধ্যে বসবো। আমি যেটা শুনছি শুধু দেখিনি, আর বাস্তবতার আলোকে আমি সেটার তাহকিক করতেও বিশ্লেষণ করতেও পারি না। সাক্ষী লাগে, একটা জিনিসকে প্রমাণ করতে কি লাগে, আমার কাছে সাক্ষীও নেই। একটা দিন ঘটনার দুইটা দিক থাকে, কয়টা দিক থাকে? একটা আভ্যন্তরীণ দিক, একটা বাইরের দিক। উভয় দিককে পর্যালোচনা করতে হয়, উভয় দিককে পর্যালোচনা করতে হয়। কে দেখেছে? অমুকে দেখেছে। কি দেখেছে? যে কাউয়া কাম লয়ে গেছে, কাউয়া কাম লয়ে গেছে, এই জন্য দুটতেছে। ও ধর ধর ধর, কি ধরবো? বলে কাউয়া ধর। কেন? বলে আমার কাম হয়ে গেছে। বলে তুই কাম ধরে দেখছ? ধরি বললো না, কাম আছে আছে, দাঁড়া 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 দাঁড়া, এটা তো কাউয়া কা কা, কাউয়া কি শুরু করছে? তো কা কা করলে থাকলো কথা গোপন, গোপন থাকলো আর কথা বুঝবেন নাই। কাউয়া কাম লেগে গেছে, কামটা আগে ধরে দেখতে আসলে নিয়ে গেছে কিনা। তা আমরা হলাম আজকে এই যুগের তবলিগ হলাম কাউয়া চা, যেটাই শুনে ও কা কা করে শুনে যেতে পারে। কাউয়ার স্বভাব হলো কি? কা কা করা।
একটু কাবুলিও তবলিগ করবো নাকি? ও কাবুলা তবলিগ করবো না নবীওয়ালা তবলিগ করবো, আল্লাহওয়ালা তবলিগ করবো? কে তৈরি আছে এটা করার জন্য? হ্যাঁ, জিন্দিগিতে 4 মাস এখনো যারা লাগান নাই